গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো সকালবেলা অনেক আজকে কাচাকুচি হয়েছে, তো কিছু সেগুলো শুকোতেও দিয়ে দিয়েছি। আর নিজের ছাদ ভর্তি জিনিস কাচাকুচি হয়েছে। আজকে আর ওপরের ছাদে যাইনি, নিচের ছাদেই সব কাচাকুচি করে শুকনো করতে দিয়েছি। আর উপরের ছাদে যেতে লাগবে না, নিচের ছাদেই প্রচুর রোদ। আর আর তোমাদের সাথে এলাম নতুন একটা ভিডিও নিয়ে গল্প করতে। আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, যারা সাবস্ক্রাইব করে দিও। চলো, আমার ছোট্ট বাগান তোমাদের দেখাচ্ছি। রোজ এখান থেকে ফুল নিয়েই পুজো হয়। এই যে এইখানে যত ফুল ছিল তুলে নিয়ে গেছি পুজোর জন্য, এই যে ফুল। আর নিচে আছে, নিচের বেলফুল গাছগুলো এত সুন্দর ফুল ফুটছে, এত কুড়ি আসছে, দেখলে যেন মন ভরে যাবে সকালবেলা উঠে। তোমাদের দেখাই, এই যে দেখো কুড়িও এসেছে অনেক। আর হতে হতে কুড়ি আসছে। এই যে গোলাপ ফুটছে। এবার চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। রান্না বলতে এখানে ঠান্ডা করতে দিয়েছি, আর ওখানে কড়াতে এঁচোড়ের তরকারি ফুটছে। এখানে ওগুলোই দেখাই। ভাত ঠান্ডা করতে দিয়েছি, আর এই নোটে শাক পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হয়েছে, আর এই হয়েছে মাছের ঝাল। আর তোমাদের দাদা রেডি হচ্ছে বেরোবে বলে। আর এই হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটা হতে একটু সময় লাগবে, বলো বন্ধুরা। এঁচোড় আলু এখনও সেদ্ধই হয় না ভালো, সব সোজা সোজা হয়ে আছে, এখনও সময় লাগবে 10 মিনিট। নিয়ে বসেছি চা মুড়ি, বাপরে তাড়াতাড়ি করে সব বেরোনো। বসেছি খাতা নিয়ে, এই যে দলের খাতা লিখছি, দেখো লিখছি, তারপর উঠে কাজ হবে সব। ঘরদোরের কি দশা হয়ে আছে, আমি বসে বসে গোষ্ঠীর খাতা সারছিলাম আর কাজ, ওই জন্য এখনও 10টা বাজে, 10:30। এই চেয়ার ফিয়ার একাকার হয়ে আছে, ঘরদোর সব গুছোই পরিষ্কার করি। ঘরে কিছু বাসন মাজা হয়েছে, এই বাসনগুলো মাজা হয়েছে, এবার টেবিল ফেবিল পরিষ্কার হবে। আর এই যে শাক দেখেছো, তোমাদের দাদা আজকে এনেছিল গরু খাওয়ার নোটে শাক, সব ফেলে দিয়ে রান্না করেছি একটু একটু ডগগুলো। আর এইবার শুরু হলে রান্নাঘরের সাথে বাসন কোসনের সাথে যুদ্ধ। আমার বন্ধুরা, আমার এই নোংরা কোনা কাজ পছন্দ নয়, আমার রোজের পরিষ্কার করা। আর রান্নাঘরটা করতে আমার সব কিছু গুছিয়ে পরিষ্কার করতে 1 ঘন্টা সময় লাগে। আর আমার অভ্যাস হচ্ছে রোজের পরিষ্কার করে রান্নাঘর, মার্বেল, টেবিল, গ্রানাইট সব পরিষ্কার করে রোজের মোছামুছি করা, তাহলে আমার জন্য খেয়ে শুয়ে শান্তি হয় না। তো আর এইসব পাথরের জিনিস রোজের পরিষ্কার করলেও ভালো, নাহলে তো ছ্যাতলা পড়ে যাবে, তাই না বন্ধুরা? তো রোজের করতে চাই, কিন্তু করেও কোনো নাম নেই, একটু কিছু হলেই চোখ রাঙানি। ঠিক আছে, এটা সব ঘরেই হয়, কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা এই কাজ করছি। আর আমার কি কাজ আছে বলো? সারাদিন খাওয়া দাওয়া, রান্না, বাসন মাজা আর ঘর পরিষ্কার করা, আমার আর সারাদিন কোনো কাজই নেই। তো এই কাজই সারাদিন চলে। সকালবেলা তো প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যায়, এই ঘর পরিষ্কার করা আর করা সব কিছু নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যায়। আর রান্নাঘরে প্রচুর আমার বাসন নোংরা হয়, প্রচুর সেই মাজা। আর আমাদের এখানে কোনো কাজের লোক নেই, সব কাজ একা হাতে করতে হয়। কাজের লোক থাকলেও তারা এখন বিড়ি বাঁধে, এসব কাজ করে না। আজকে কিছু জিনিস কেনাকাটির আছে, বেরোচ্ছি। সেই দিনকে গেছিলাম, পুরোটা ভালো করে কেনা হয়নি, শরীর খারাপের জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এখন ভাবছি যাই, গিয়ে কিছু জিনিস কেনার বাকি আছে, সেই জিনিসগুলো কিনে নিয়ে আসি। আর মার্কেট যদি পারি আমি ভিডিও অন করবো, না আরে করবো না বাড়িতে এসে। এই যে কেনাকাটা করে নিয়ে এলাম, নিয়ে এসে আর বসেছি চা আর বিস্কুট নিয়ে। চলো চা বিস্কুট খেয়ে নিয়ে রাতে রান্না করবো।